সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 20শে জুন 2026 ইংরেজি তারিখ, 5ই আষাঢ় বাংলাদেশ মতে 6ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, হিজরি 4 মহরম, রোজ শনিবার। ষষ্ঠী তিথি থাকবে রাত্র 9টা 27 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত, তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে। আর মঘা নক্ষত্র থাকবে বিকাল 3টা 23 মিনিট 43 সেকেন্ড পর্যন্ত বজ্রযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে। তার উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মেষ রাশিতে মঙ্গল, মিথুন রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ এবং কর্কট রাশিতে বৃহস্পতি শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 20শে জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে জুন 2026 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। আর পঞ্চমস্ত চন্দ্র কেতু জ্যোতি বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। যাদের লেখাপড়া বন্ধ ছিল তাদের মনে সাহসের সঞ্চার যোগাবে। সেই সঙ্গে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। এমনকি কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, ঝটকা উপার্জন করাবে। বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনের বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। এমনকি ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। অনুসন্ধিত সমন সঠিক জায়গা খুঁজে পেতে সক্ষম হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারেও জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তিও দেবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, দারিদ্র দশা দূরে পালাবে, এমনকি অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ, বিবাদ, উৎকটভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করে নেওয়া সমীচীন হবে। সামাজিক কাজকর্মে যাবেন, তবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত জনপ্রিয়তার গ্রাফ নিম্নগামী হতে পারে। এমনকি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে। তাছাড়া গৃহসুখ বিনষ্ট হতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে যেতে পারে। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে। তথাপিও উপহার, উপঢৌকনা দিয়ে অবশ্য যথেষ্ট প্রাপ্ত হবেন। তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক উপার্জন অব্যাহত থাকবে, তবে সঞ্চয় করা কঠিন হবে। অর্থাৎ টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে
ভ্রমণকালীন সতর্কতার সাথে চলাফেরা করুন, এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন, সেই সঙ্গে ও ভাই ভাই সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে, এমনকি বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, আপনাকে হাসপাতালে ছুটতে হতে পারে, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে, যার ফলে সাজ রব রব করবে, ভাই ভাই ঠাই ঠাই দূর করবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী সকলের সহযোগিতা পাবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা তার ভিত মজুত করবে, যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করতে পারে আজকের দিনটিতে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে, প্রতিযোগিতায় জয়ী করবে, ভয়কে জয় করাবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, এমনকি জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে জুন 2026 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি এবং প্রেমের দেবতা শুক্রাচার্য যুক্ত হয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে। তাছাড়া ধনভাবস্থ চন্দ্রকেতু ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, শূন্য পকেট পূর্ণ করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত করতে পারে, এমনকি আপনাদের বিশেষ করে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে অমর স্মৃতি রচনা করাবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্য দিয়ে যারা দিনাতিপাত করছিলেন তাদের সেই সকল জায়গা থেকে মুক্তি দেবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের অতীতের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, মন্দা কেরিয়ারকে চাঙ্গা করতে সক্ষম হবে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে জুন 2026 ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাকে লাঘব করবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমিয়ে দেবে, শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে, যার ফলে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, এমনকি যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে, যার ফলে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে। তাছাড়া নেশা মধ্য জুয়া বারবনিতা পেশা সংসর্গে যারা ছিলেন তাদেরকে সেই সকল জায়গা থেকে ফিরিয়ে দেবে, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। সম্ভাব্য ক্ষেত্রে জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছুটতে হলেও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত নিশ্চিত মজবুত করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে, তারা কোনো না কোনো বিজয়ে ছিনিয়ে আনবে, এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে, সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে জুন 2026 ইংরেজি তারিখটি আপনাদের অমাবস্যার অন্ধকারে গিলে খেতে পারে। প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে, এমনকি লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, যেমন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, এমনকি পাপ কাজে লিপ্ত করাবে, দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর করবে, দারিদ্র দশার মধ্যে বসবাস করাবে, চোখের ঘুম কেড়ে নেবে, মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, সেই সঙ্গে শোক দুঃখের অশ্রু জল ঝরবে, এমনকি সব যাত্রায় অংশ নিতে হবে। সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি খেয়েও ক্ষান্ত হবে না, সাসপেনশনও পর্যন্ত পেতে পারেন। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভীত ও সন্ত্রস্ত করবে, আবেগপ্রবণ করবে, এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে, এমনকি আপনাদের কানে বীজ মন্ত্র দিয়ে সুখের সংসারে অশান্তি বাঁধিয়ে ছাড়বে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি করে আপনাদের বিশেষ করে ঠুটো জগন্নাথ হয়ে বসিয়ে রাখতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিন হিসাবে গণ্য হবে, এমনকি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, প্রাপ্তি প্রত্যাশার মিলন ঘটবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, কর্মফল হাতের মুঠোয় আসবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে, এমনকি বিশেষ করে গান বাজনা, আঁকা লেখা, অভিনয় আবৃত্তিতে আপনারা পুরস্কৃত হতে পারেন আজকের দিনটিতে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথীর সহযোগিতা পাবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও যথেষ্ট ধন সম্পদ সম্পত্তি প্রাপ্ত হবে, যা আপনাদের জীবন গড়তে সহযোগিতা করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিনরাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবে, এমনকি বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে জুন 2026 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের দুশ্চিন্তা ঘুচবে, কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে দেবে, সহকর্মীদের সহযোগিতাও পাবে, এমনকি বসের মন জুগিয়ে চলা সহজ হবে, সেই সঙ্গে যারা ব্যবসা বাণিজ্য পরিকল্পনা নিয়ে বিভোর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, ধন সম্পদ সম্পত্তি নিয়ে প্রতিপত্তিও বৃদ্ধি পাবে, সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশ শুভ দিকে ধাবিত করবে, শিক্ষার্থীদের বিশেষ করে বিজয় হাতের মুঠোয় আসবে, এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও জয়ী করতে পারে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মীর বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাই তো সুযোগের সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ন্যায়ের পতাকা উত্তোলন করতে সহযোগিতা করবে, সেই সঙ্গে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে জুন 2026 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। লক্ষ্মীর ভাণ্ডারকে নিশ্চিত পূর্ণ করবে, অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার পাবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। এমনকি সন্তান সন্ততিরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে আনবে। সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়াবে। এমনকি বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। তাই তো দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে দৈবের সহযোগিতা আর আপনাদের কর্মদক্ষতা, সেই সঙ্গে নেতৃত্ব গুণ প্রশংসিত শুধু নয়, আপনাদের জীবনের ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মী, অংশীদারদের পরিপূর্ণ সহযোগিতা পাবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে, এমনকি পরমার্থ চিন্তা চেতনা ভিতকে মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে। ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। তাছাড়া দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য ভোগ করে বাড়ি ফিরতে হবে। দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। এমনকি মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের কুড়ে খাবে। তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারাতে হবে। পরাজয় গ্লানি নিয়ে ধুকে দিনাতিপাত করতে হবে। শোক দুঃখের অশ্রুজল ঝরবে, মৃত্যু সমযন্ত্রণা ভোগ করতে হবে, অপমান অপদস্থ হতে পারে। এমনকি বিশেষ করে সংকটকালে বন্ধু বান্ধবরা সহযোগিতা তো করবেই না, বরং দূরে থেকে মজা দেখবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে সিজনাল রোগ ব্যাধির হাত থেকে মুক্তির জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে। এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, এমনকি বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দেবে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুরা শত্রুতায় মেতে থাকবে, এমনকি কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়বে, এমনকি কথাবার্তায় শালীনতা বজায় না রাখলে বিশেষ করে আপনাদের খড়গ ঝুলতে পারে, বিশেষ করে নেতৃত্বে হাতছাড়া হতে পারে। সেই সঙ্গে পরনিন্দা পরচর্চা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20শে জুন 2026 ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রাও শুরু হবে। জীবনসাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে। এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে, আটকে থাকা কাজ সচল করবে। বাণিজ্যিক পরিকল্পনা লাভদায়ক হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ অবশ্য ডুবে যেতে পারে। সেই সঙ্গে
যদিও নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে, সেই সঙ্গে কামনা বাসনা অবশ্যই পূর্ণ হবে। তবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু দমন করার চেষ্টা করতে হবে। এমনকি আপনারা যে সকল মূল্যবান দ্রব্যাদি ক্রয় করবেন সেটি লাভবানই করবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সহযোগিতা পাবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, কর্মের সুনাম, যশ, পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য হাতের মুঠোয় আসবে, সন্তানরা সাফল্য ছিনিয়ে আনবে, শিক্ষার্থীদের জীবন গর্বিত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, ভয়, লজ্জা, দুর্বলতা দূরীভূত হবে, ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 20 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে। গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে। এমনকি বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, শত্রুরা ঘায়েল করতে পারে, সেই সঙ্গে অপমান অপদস্থ করতে পারে, এমনকি পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে। কর্মফল হাত ফসকে বেরিয়ে যেতে পারে, অর্থাৎ শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ধরে রাখা অবশ্যই কঠিন হবে। সেই সঙ্গে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়, বসের বকুনি শুধু নয় সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে, অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে, অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি মনের অভিলাষ ব্যক্ত করার সুযোগ স্তব্ধ করে দিতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 20 জুন 2026 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।